Subscribe to my channel and press the bell button for more update. Hello viewers, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। লস এন্ড লয়েসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট ইব্রাহিম খলিল পলাশ। ভিউয়ার্স, আপনারা দেখছেন লস এন্ড লয়েসের নিয়মিত আয়োজন লিগ্যাল অ্যাওয়ারনেস ট্রেনিং। আর এই ট্রেনিং এর মাধ্যমে মূলত আমরা আইনের মৌলিক বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলে থাকি। ভিউয়ার্স, প্রফেশনাল ইনকাম ট্যাক্স ম্যানেজমেন্ট নামে আমি একটি নতুন সিরিজ শুরু করেছি, আর এই সিরিজের অলরেডি 4টি পর্ব করে ফেলেছি। আজকে এপিসোড নাম্বার 5। সো আজকের এই এপিসোডে আমরা নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি আপনারা সকলে ভিডিওটি পুরোটা দেখবেন। ভিউয়ার্স, আসছি ছোট্ট একটা প্রোমো পরে আমাদের সাথেই থাকুন। Subscribe to my channel and press the bell button for more update. ওয়েলকাম ওয়ান্স अगेन ভিউয়ার্স, প্রোমোর পরে চলে আসলাম আমাদের আজকের ভিডিওতে। আশা করছি আপনারা সকলে আমাদের সাথেই আছেন। আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সবাইকে অনুরোধ করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে একটি বেল আইকন আছে, অবশ্যই সেটি চাপতে ভুলবেন না। কেননা এই সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল আইকনটি, এটি চাপলে আপনারা প্রতিনিয়ত আমার যে ভিডিওগুলো আছে তার নোটিফিকেশনগুলো সাথে সাথে পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, শুরু করছি আমাদের আজকের ভিডিও। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম এনবিআর সম্পর্কে, এনবিআর এর জুরিসডিকশন, এনবিআর এর অথরিটি, এনবিআর এর উইংগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম, এনবিআর এর ট্যাক্স কালেকশনের ধরনগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম, এনবিআর এর অর্গানোগ্রাম নিয়ে আলোচনা করেছিলাম, এনবিআর ট্যাক্স কমিশনারের জুরিসডিকশন নিয়ে আলোচনা করেছি, ট্যাক্স অথরিটি নিয়ে আলোচনা করেছি, ইনকাম ট্যাক্স সংক্রান্ত আইন এবং কি কি বিধি আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি, রাজস্ব সংক্রান্ত কি কি আইন ও বিধি আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। এবং আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে আপনার ইনকামের যে সময়সীমা, সেই সময়সীমাটি আসলে কিভাবে নির্ধারণ হবে। ভিউয়ার্স, এই সময়সীমা নির্ধারণ করার আগে, সময়সীমা সম্পর্কে বলার আগে বেশ কিছু বিষয় আপনাদেরকে বলে নিতে চাই। সেটি হচ্ছে এই টার্মসগুলো সম্পর্কে আপনার জানা থাকে খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার, একটি হচ্ছে ইনকাম ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ার। এই তিনটি ইয়ার আসলে কি, এই বিষয়টি মূলত আমাদের আজকে আলোচনার বিষয়। সো ভিউয়ার্স, প্রথমে চলুন জেনে নিই ফাইন্যান্সিয়াল ইয়ার। ফাইন্যান্সিয়াল ইয়ার হচ্ছে বাংলাদেশ সরকারের জন্য 1 জুলাই থেকে শুরু করে 30 জুন, এই যে সময়টি, গত বছরের 1 জুলাই থেকে শুরু করে বর্তমান বছরের 30 জুন, এই যে সময়টি, এটি হচ্ছে অর্থবৎসর। এই যে ফাইন্যান্সিয়াল ইয়ার, এই ফাইন্যান্সিয়াল ইয়ার বা ফিসক্যাল ইয়ার, এই দুটি মূলত আসলে একই কথা, একই ফিসক্যাল বা ফাইন্যান্সিয়াল ইয়ার একই শব্দকে বোঝানো হয় এবং একই ইয়ারকে বোঝানো হয়। সো প্রতি বছর সরকার এই 30 জুনে একটি আইন পাশ করে, যে আইনটি পরবর্তী বছরের জন্য কার্যকর হয়। সো এই পরবর্তী বছর যেটি আসে, দ্যাট মিনস পরবর্তী বছরের জন্য যে অর্থ আইনটি কার্যকর হবে সেটি হচ্ছে আপনার জন্য অ্যাসেসমেন্ট ইয়ার। সো প্রতি বছর অর্থ আইনে সরকার করের হার ও রাজস্ব নির্ধারণ করে থাকে, এবং এই যে করের হার, দ্যাট মিনস 30 জুন, আজকে হচ্ছে 2019 সালের মে মাস, আগামী 30 জুনে যে অর্থ আইনটি পাশ হবে, প্রতি বছর এরকম একটি অর্থ আইন পাশ হয়, এবং এই অর্থ আইনে মূলত বাংলাদেশ সরকারের আগামী বছরের ট্যাক্স রেটটি কীরকম হবে, রেভিনিউ রেট কীরকম হবে, এই রেভিনিউ সংক্রান্ত সব ধরনের যে যদি কোনো পরিবর্তন থেকে থাকে তাহলে সেই পরিবর্তনগুলো এই অর্থ আইনে আসবে, এবং এই অর্থ আইনটি 30 জুন যে অর্থ আইনটি পাশ হবে, সেই অর্থ আইনটি দেখার পরে সেই অর্থ আইন অনুসারেই পরবর্তী বছর পরিচালিত হবে। সো এই কারণেই বলা হচ্ছে যে পরবর্তী বছরটি যেটি থাকবে সেটি হচ্ছে আপনার জন্য ফাইন্যান্সিয়াল ইয়ার, এবং আপনার এই যে প্রতি বছর এভাবে যে 1 জুলাই থেকে শুরু করে 30 জুন পর্যন্ত যে বছরটি আসবে, এটিকে ফাইন্যান্সিয়াল ইয়ার হিসেবে বা অর্থ বছর হিসেবে আমরা ধরে নিব। সো এবারে আসুন আমরা জেনে নেই যে এর সাথে ইনকাম ইয়ার আসলে এর সম্পর্ক কি। ভিউয়ার্স, ইনকাম ইয়ার এবং ফাইন্যান্সিয়াল ইয়ার এর সময়সীমা মূলত একই। দ্যাট মিনস ফাইন্যান্সিয়াল ইয়ার যেরকম 1 জুলাই থেকে 30 জুন, ইনকাম ইয়ারও হচ্ছে 1 জুলাই থেকে 30 জুন। কিন্তু এখানে মেইন যে ডিফারেন্সটা হলো, এই 1 জুলাই থেকে 30 জুন হচ্ছে গত বছর, যেটি মানে গত হয়ে গিয়েছে, প্রিভিয়াস ফাইন্যান্সিয়াল ইয়ার যাকে আমরা বলি অন্য ভাষায়, যে গত ফাইন্যান্সিয়াল ইয়ার বা গত
গত যে অর্থ বছর থাকবে সেই অর্থ বছরটাই হচ্ছে আপনার জন্য ইনকাম ইয়ার। গত অর্থ বছরে আপনি যে আয় করবেন 1 জুলাই থেকে 30 জুনের মধ্যে আপনি যে আয় করবেন সেই আয়ের রিটার্নই আপনাকে জমা করতে হবে বর্তমান অর্থ বছরে। দ্যাট মিনস এই যে বর্তমান অর্থ বছর, এই বর্তমান অর্থ বছরটি হচ্ছে আপনার জন্য অ্যাসেসমেন্ট ইয়ার। সো আমরা বুঝতে পারলাম যে 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত ব্যক্তি, প্রতিষ্ঠান, কোম্পানি যেই ধরনের করদাতাই হোক না কেন 1 জুলাই থেকে পরের বছরের 30 জুন পর্যন্ত, 1 জুলাই থেকে পরের বছর মানে গত বছরের 1 জুলাই থেকে শুরু করে বর্তমান বছরের 30 জুন পর্যন্ত হচ্ছে আপনার জন্য ইনকাম ইয়ার। এবং এই যে ইনকাম ইয়ারটি হচ্ছে, এই ইনকাম ইয়ারের যে রিটার্ন সেটি আপনাকে জমা দিতে হবে আগামী বছর। দ্যাট মিনস এই বছরের 1 জুলাই থেকে শুরু করে আগামী বছরের 30 জুন, এটি হচ্ছে আপনার জন্য অ্যাসেসমেন্ট ইয়ার এবং আপনার জন্য এটি হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার। সো ফাইন্যান্সিয়াল ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ার মূলত একই বিষয়। সো এই ইনকাম ইয়ার এবং ফাইন্যান্সিয়াল ইয়ার সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আসি আমরা যে এই ইনকাম ইয়ারে আপনার যে আয় হবে, দ্যাট মিনস গত ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনার যে আয় হবে সেই রিটার্নটি আপনার কতদিনের মধ্যে জমা দিতে হবে। পূর্ববর্তী বছরের 1 জুলাই থেকে শুরু করে বর্তমান বছরের 30 জুন পর্যন্ত আপনার যে আয় হবে সেটির রিটার্ন আপনাকে জমা দিতে হবে বর্তমান বছরের 1 জুলাই থেকে বর্তমান বছরের 30 নভেম্বরের মধ্যে। সো এই যে 1 জুলাই থেকে শুরু করে, দ্যাট মিনস আজকে হচ্ছে 2019 সালের মে মাস, আগামী জুন মাসের 30 জুন পর্যন্ত মানে 2018 সালের 1 জুলাই থেকে শুরু করে বর্তমান 2019 সালের 30 জুন পর্যন্ত আপনার যত আয় হয়েছে সেই আয়ের রিটার্ন আপনাকে জমা প্রদান করতে হবে এই বছরের, দ্যাট মিনস 1 জুলাই থেকে শুরু করে এই বছরের 30 নভেম্বরের মধ্যে। সো এই যে 1 জুলাই থেকে 30 নভেম্বর এটি হচ্ছে আপনার রিটার্ন সাবমিটের টাইম। আপনি চাইলে এই টাইম আবেদন করে বাড়াতেও পারেন, তবে সেটির বিষয়ে আমরা আবেদন করে বাড়ানোর বিষয়ে আমরা পরবর্তী আলোচনা করব। এবারে আমরা জেনে নেই যে অ্যাসেসমেন্ট ইয়ার কি। ভিউয়ার্স, আমি অলরেডি বলেছি যে ফাইন্যান্সিয়াল ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ার মূলত একই বিষয়। অর্থাৎ আপনার ইনকাম ইয়ারে আপনার মোট যে আয় হবে তার রিটার্ন আপনাকে সবসময় বর্তমান বছরে দিতে হবে। যে বছর আপনি রিটার্ন দিচ্ছেন সেই বছরটি হচ্ছে আপনার জন্য অ্যাসেসমেন্ট ইয়ার। ভিউয়ার্স, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। আগামী পর্বে ইনশাল্লাহ আমরা আলোচনা করব কারা রিটার্ন সাবমিট করবেন। ভিউয়ার্স, এটি আসলে অনেক ভাস্ট এবং অনেক বড় একটি বিষয়, কারণ অনেক ধরনের প্রতিষ্ঠান, অনেক ধরনের ব্যক্তি এখানে সম্পর্কিত। সো কাদের কাদের রিটার্ন সাবমিট করতে হবে এই বিষয়টা নিয়ে একটি বিস্তারিত ভিডিও আগামী পর্বে আপনারা আশা করছি পাবেন। সো আগামীতে এই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। যাওয়ার আগে আবারও বলে নিচ্ছি, যদি আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা সেই প্রশ্নটি করতে পারেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের অ্যান্সার দেওয়ার। ভিউয়ার্স, আগামী পর্বের ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। Subscribe to my channel and press the bell button for more updates.